Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. So এই ভিডিওটা থেকে আপনারা শিখতে চলেছেন তিন ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন যাতে এই প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে চান তাহলে করতে পারেন। লিংক আপনারা কমিউনিটি পোস্টে অথবা চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর তার পাশাপাশি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছি যেখানে আপনারা ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন উইথ co-learners। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমি দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ চ্যানেলের ডেসক্রিপশনে। আমাদের দৈনন্দিন জীবনে এরকম ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি, যেমন তুমি হয়তো দেখে থাকতে পারো, তুমি হয়তো এটা করে থাকতে পারো, তুমি হয়তো সেখানে গিয়ে থাকতে পারো, বা তুমি হয়তো টাকাটা দিয়ে থাকতে পারো। তো ফ্রেন্ডস, প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হচ্ছে কেউ কোনো কাজ করে থাকতে পারে, করে থাকতে পারে। এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের ইউজ করতে হবে মে হ্যাভ, মে হ্যাভ। ওকে, নাও লেটস লার্ন উইথ এক্সাম্পলস। তুমি হয়তো দেখে থাকতে পারো, তুমি হয়তো দেখে থাকতে পারো। এই বাক্যটা ইংলিশে হবে ইউ মে হ্যাভ সিন, ইউ মে হ্যাভ সিন, মানে তুমি হয়তো দেখে থাকতে পারো। আমি হয়তো বলে থাকতে পারি, আই মে হ্যাভ টোল্ড, আই মে হ্যাভ টোল্ড। তারা হয়তো সেখানে গিয়ে থাকতে পারে, দে মে হ্যাভ গন দেয়ার, দে মে হ্যাভ গন দেয়ার। তুমি হয়তো টাকাটা দিয়ে থাকতে পারো, ইউ মে হ্যাভ গিভেন দ্য মানি, ইউ মে হ্যাভ গিভেন দ্য মানি। সে হয়তো এটা করে থাকতে পারে, সে হয়তো এটা করে থাকতে পারে। হি মে হ্যাভ ডান দিস, হি মে হ্যাভ ডান দিস। সো অলরেডি আমি আপনাদেরকে 5টা সেন্টেন্স এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। আই হোপ আপনারা এবার থেকে এই ধরনের সেন্টেন্সগুলো খুব সহজে বলতে পারবেন। এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তারা হয়তো জিজ্ঞাসা করে থাকতে পারে, তারা হয়তো জিজ্ঞাসা করে থাকতে পারে। তো এই বাক্যটা ইংলিশে কি হবে, এই বাক্যটার ইংরেজি আপনাদের বলতে হবে। ওকে, so this sentence is for your practice. So এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। Now let's see the next structure. সে কখনো আমাদের পার্টি দেয় না, আজকে সন্ধ্যায় আমি তোমাদের পার্টি দেব। আমি কাউকে পার্টি দিতে যাচ্ছি না, তুমি কখনো পার্টি দাও না। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় বলে থাকি, বাট আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? সেই প্রতিটা বাক্যের কমন জিনিসটা হচ্ছে যে পার্টি দেওয়া, পার্টি দেওয়া, পার্টি দেওয়া। এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে অ্যাডভান্স ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো থ্রো পার্টি, থ্রো পার্টি। ওকে, নাও লেটস লার্ন উইথ এক্সাম্পলস। আজকে সে পার্টি দেবে, টুডে হি উইল থ্রো আ পার্টি, টুডে হি উইল থ্রো আ পার্টি। তুমি কবে পার্টি দেবে, তুমি কবে পার্টি দেবে? আমার কালকে একটা পার্টি দেওয়ার কথা ছিল, I had to throw the party yesterday, I had to throw the party yesterday. তুমি কবে তোমার জন্মদিনের পার্টি দিতে চলেছো? When are you throwing your birthday party, when are you throwing your birthday party, মানে তুমি তোমার জন্মদিনের পার্টি কবে দিতে চলেছো? ওকে, one more example. আমি কোনো পার্টি দিতে যাচ্ছি না, I am not going to throw the party, I am not going to throw the party. তো যখন আমরা কোনো সেন্টেন্সে পার্টি দেওয়ার কথা বলবো তখন আমরা সহজে এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি। ক্লিয়ার? নাও ওয়ান সেন্টেন্স ফর ইওর প্র্যাকটিস।
তুমি কখনো আমাদের পার্টি দাও না। তুমি কখনো আমাদের পার্টি দাও না। এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন। তো এটা ছিল 2 নাম্বার স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। সেখানে অনেক মানুষ থাকতে পারে। সেখানে অনেক সমস্যা থাকতে পারে। সেখানে অনেক দোকান থাকতে পারে বা সেখানে অনেক গাড়ি থাকতে পারে। তো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে দেয়ার ক্যান বি প্লাস পারসন অর সামথিং। ওকে, যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বলবো যে কোনো কিছু থাকতে পারে, সেখানে কোনো কিছু থাকতে পারে, তখন আমরা সেন্টেন্সে ইউজ করব দেয়ার ক্যান বি। ওকে, so this is the sentence structure. Now let's learn with examples. সেখানে অনেক মানুষ থাকতে পারে। There can be many people. There can be many people. সেখানে অনেক সমস্যা থাকতে পারে। There can be many problems. There can be many problems. সেখানে অনেক গাড়ি থাকতে পারে। There can be many cars. There can be many cars. সেখানে অনেক ফুলের গাছ থাকতে পারে। There can be many flower plants. There can be many flower plants. সো এক্সাম্পল গুলো দেখার পর আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কত সহজ, রাইট? সো এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের প্র্যাকটিসের জন্য। বাক্যটা হলো সেখানে অনেক খাবার থাকতে পারে। সেখানে অনেক খাবার থাকতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি আমি আপনাদের 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু হলেও হেল্প করবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।